হ্যালো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের মাঝে আজকে নিয়ে এসেছি নতুন একটি ড্রয়িং। দৃশ্য দৃশ্য যত আঁকবে তত হাত ক্লিয়ার হবে। এখানে আমি একটি ভোট এঁকে নিচ্ছি। যেহেতু গ্রাম বাংলা নদী নালা খাল বিল থাকে, তাই আমার দৃশ্যটি এখানে আমি আঁকছি। একটি নৌকা এঁকে নিচ্ছি, একটি চলন্ত নৌকা এঁকে নিচ্ছি কিছু সরলরেখা বক্ররেখা দিয়ে। এখন একটি এঁকে নেব মাঝি, যে নৌকা বেয়ে চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর নৌকার পাশে, যেহেতু নৌকা একটি জলাশয় দিয়ে যাচ্ছে, তাই পাশে নৌকার পাশে কিছু গাছপালা আছে, যেহেতু নদীর একটা পাড় আছে। এখানে আমি একটা ঘরও দেখানোর চেষ্টা করব, সহজে একটি ঘর আঁকা দেখানোর চেষ্টা করব। কিছু সরলরেখা দিয়ে আমি একটি ঘর এঁকে নিলাম। বুঝছো কত সহজে সুন্দর একটি ঘর হয়ে গেল। এখানে আমি ঘরের দুই পাশ দেখানোর চেষ্টা করেছি এবং ঘরের পাশে একটা গাছ দেখাবো। গাছে ঝোপড়ানো কিছু পাতা থাকবে এবং এই ঘরের ওই পারে আরেকটি জলাশয় বা নদী থাকবে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। ঘরের এই পাশে একটি গাছ থাকবে, ঘরের সাথে লাগানো, একবারে জড়ানো। আমার ড্রয়িং করার শেষ পর্যায়ে, এখন আমি কালারে যাচ্ছি। আমি কালারটা কীভাবে করছি দেখে নাও। বাচ্চাদের ছবি আঁকার জন্য মনোবল বেশি প্রয়োজন হয়, তাই তাদের ড্রয়িং শিখতে সহজ নিয়ম প্রয়োজন হয়। আমি নিয়ে এসেছি কিছু সহজ নিয়ম, পাশে থেকে দেখে যাও কিভাবে সহজ নিয়মে ছবি আঁকা হয়। বাচ্চাদের সৃজনশীল হতে আঁকা শেখার বিকল্প নাই, তাই এখনই তোমাদের প্রিয় বাচ্চাদের আঁকা শেখাতে উৎসাহিত করো। আমার প্রতিটি ভিডিওই দেখতে পারো, সহজভাবে আঁকা শেখার কৌশল আছে আমার ভিডিওতে। গ্রামের দৃশ্য আঁকতে হলে গ্রাম কীরকম হয় সে ধারণা থাকতে হবে, তাহলে গ্রামের দৃশ্য সুন্দরভাবে আঁকা যাবে এবং সুন্দর একটি দৃশ্য আঁকা যাবে। আমি গ্রামের দৃশ্যটা কীরকম হবে এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এর সাথে নতুন কিছু অ্যাড করে নিতে পারো। মাথায় রাখতে হবে, গ্রামের দৃশ্য আঁকতে গেলে সেখানে নদী, খাল, বিল, ক্ষেত খামার থাকবে। এভাবে একটি গ্রামের দৃশ্য হয়ে ওঠে। রাস্তাঘাট থাকবে। আমি যদি এখানে রাস্তা দেখাইনি, এখানে আমি দেখেছি জলাশয় এবং জলাশয়ের পাশে একটি ঘর, একটি নৌকা চলে যাচ্ছে, ছোটো একটি বাচ্চা নৌকা বেয়ে যাচ্ছে। মানে গ্রাম বাংলার বাচ্চাগুলো যেরকম দেখানোর চেষ্টা করেছি এখানে আমি। আঁকাগুলো বাচ্চা যাতে ছেড়ে দাও, বাচ্চাদের চাপ দিবা না আঁকার জন্য, যাতে ওরা ওদের মতো রাখতে পারে স্বাধীনভাবে। ওদের কখনো বলা যাবে না এটা হয়নি, এটা সুন্দর হয়েছে, কিন্তু এরকম না এরকম, এইভাবে এতটুকু করলে সুন্দর হয়েছে, এটা বলতে হবে। ওদের যদি বলে এটা হয়নি, তাহলে ওরা আঁকার আগ্রহ হারিয়ে ফেলবে। তাদের প্রতিটি কাজে উৎসাহিত করতে হবে, প্রতিটি ভালো কাজে উৎসাহিত করতে হবে তাদের। আর আঁকা খুব ভালো একটা বিষয়। এখন আমাদের স্কুলে আঁকার বিষয়টা অবশ্যই আছে, এটা সবাই জানো। বাচ্চাদের বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন ছবি আঁকানো হয় স্কুলে, সৃজনশীল কাজ করানো হয়, বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন করানো হয়। ক্যারেক্টার ডিজাইন করতে গেলে আঁকার সম্বন্ধে ধারণা থাকতে হবে। যার ড্রয়িং ধারণা আছে সে ক্যারেক্টার ডিজাইন অনেক তার সুন্দর হবে। আমার এই ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর ফলো দিয়ে আমার পাশে থাকবে। কারণ আমার এই পরিশ্রম তোমাদের জন্য। তোমরা যদি আমার এই পরিশ্রমে উৎসাহিত আমাকে না করো, তাহলে আমি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারবো না, আমাকে থেমে যেতে হবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাই আমি আরও বেশি উৎসাহিত হব। একজন শিল্পী যখন গান গায়, হাত তালি দিয়ে সেই শিল্পী তার মনের খোরাক পায়। একজন আর্টিস্টের বেলায় ঠিক অনেকটা ওই রকমই, তাকে উৎসাহিত করলে সে মনের খোরাক পায়। তাই দেরি না করে আমাকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থেকো। আমি এখানে যে নৌকাটা গেছি, নৌকার ছায়াটা পানিতে পড়েছে, দেখো পানিতে